রংপুরের কাউনি ঈদের দ্বিতীয় দিনে তিস্তা রেল ও সড়ক সেতু এলাকায় বিনোদনপ্রেমী লোকজন আনন্দ উৎসবে যখন মাতোয়ারা, তখন তিস্তা নদীতে নিখোঁজের 2 ঘন্টা পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধারে পিতার আর্তনাদে ভারী হয়ে ওঠে আশপাশ এলাকা। পুলিশ ও নিহত স্বজনরা জানায়, 1 এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে রংপুর মহানগরীর আলমনগর মুসলিম পাড়ার জাবেদ আলীর ছেলে স্থানীয় মাধ্যমিক স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র জিম হোসেন, একই এলাকার সমবয়সী নাইম, শ্রাবণ ও জাকির সহ 4 বন্ধু ঈদের খুশিতে তিস্তা রেল ও সড়ক সেতু এলাকায় ঘুরতে আসে। প্রচন্ড গরমে ঘেমে গেলে বিকেলের দিকে তিস্তা সড়ক সেতুর 3 নম্বর গার্ডারের কাছে 4 বন্ধু গোসল করতে তিস্তা নদীতে নেমে পড়ে। গোসলের এক পর্যায়ে শ্রাবণ ও জাকির উঠতে পারলেও নাইম এবং জিম হোসেন তিস্তা সড়ক সেতুর গার্ডারের কাছে ডুবে যায়। তাদের চিৎকারে স্থানীয় নৌকার এক মাঝি নাইমকে উদ্ধার করতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয় জিম হোসেন। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ স্কুল ছাত্র জিম হোসেনের লাশ উদ্ধার করে। তিস্তা নদী থেকে উদ্ধার করা জিমের লাশ কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কাউনিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম। আমার রংপুর কন্ট্রোলকে জানাই এবং রংপুর কন্ট্রোল আমার ডুবারু কলকে পাঠায় এবং তারা এখানে আসার পর নৌকা নিয়ে সেখানে আমরা ডুবারুর কার্যক্রম পরিচালনা করি। কিছুক্ষণ চালার পরেই আমরা লাশটা পাই। নদীপাড়ের মানুষরা বলছে, সাঁতার না জানায় পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, শুনেছিলাম বাচ্চারা রংপুর থেকে আসছে, ওরা 4 জন গোসলের জন্য নামছে। তা নামার পরে আসলে বাস্তবতা এই আসলে সাঁতার জানে না, সাঁতার না জানার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে শিশু জিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ। ওরা একটা অপমৃত্যুর সংবাদ দিচ্ছে, অপমৃত্যু মামলা হয়েছে, বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। নদীতে এবং পুকুরের পানিতে ডুবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সরকার রংপুর অঞ্চলের সব বয়সের মানুষদের সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা নেবে, এমনটাই দাবি স্থানীয় মানুষদের। মিজানুর রহমান, DRS নিউজ।